আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সাদা ভাত, রুই মাছের ঝোল এবং কলমি শাক ভাজি। এজন্য আমি রুই মাছ আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রুই মাছগুলোতে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। এপাশে চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। চুলোতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে আমি মাখানো মাছগুলো একটা একটা করে তাওয়াতে ছেড়ে দেব। আমি মাছগুলো একটা একটা করে তাওয়াতে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পাট ভেজে নেব। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ এগুলো হালকা করে ভেজে নিয়ে ঝোল করব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার চুলোতে একটি কড়াই বসিয়ে দেব। আমি আগে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল। এবার আমি ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে মরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। একটু চুলার আঁচটা কমিয়ে দেই। হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, যাতে পুরো বা লেগে না যায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা এবং জিরে বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও আমি মশলাগুলোকে কষিয়ে নেব। সম্পূর্ণ পানি শুকিয়ে এলে আমি পরিমাণ মতো ঝোল সহ পানি দিয়ে দেব। প্রায় মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি ঝোল সহ। একটু নেড়ে চেড়ে দেব। আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। বলক উঠে এসেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি আরেকটু পানি কমলে মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, যাতে ভেঙে না যায়। মাছগুলো দেওয়া শেষ। একটু ঝোল কমে এলে আমি নামিয়ে নেব। এপাশে ভাত হয়ে এসেছে। আমি ভাতের হাঁড়িটা নুসনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলোর আঁচটাও একটু কমিয়ে দেব। রুই মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমি রুই মাছের ঝোলটা নামিয়ে নিলাম। রুই মাছের ঝোল সকলেই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিলাম কলমি শাক ভাজি করার জন্য। আমি আগে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবং কলমি শাকগুলো আমি আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। শাকে একটু তেল বেশি দিলে ভালো হয়।
মশলাটা লাল লাল হলে আমি একটু লবণ দিয়ে দিলাম, তা লবণটাও ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটু শাক, যাতে মশলাটা পুরি বা লেগে না যায়। নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সম্পূর্ণ শাকগুলো। কড়াই ভর্তি হয়ে গেছে, একটু ঠেসে ঠেসেই দিতে হবে, তা নইলে ধরবে না। এ তো কমে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে কোনো ভাজা পোড়াতে একটু নাড়াচাড়া বেশি করতে হয়, তা না হলে নিচে লেগে বা পুড়ে যায়। শাকটা প্রায় হয়ে এসেছে। আর শাকটা আমি নামিয়ে নিলাম। কলমি শাক সকলেই খেতে পারবে। সকল